আজকের রেসিপি হলো দই ইলিশ। আশা করি আপনারা দই ইলিশ বা ইলিশ মাছের অনেক রেসিপি এর আগে ট্রাই করেছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে দই ইলিশটি বানিয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। এতে আমি কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করেছি, যেটা এই দই ইলিশের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে আর খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরিও হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। দই ইলিশ তৈরি করার জন্য আমি এখানে ইলিশ মাছটাকে নিয়েছি। ইলিশ মাছটাকে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে অলরেডি পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। মাছটাকে নুন, হলুদ ও তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি, তার উপর একটা মসলিন কাপড় দিয়ে টক দই দিয়েছি। টক দইটাকে আমি ছাঁকতে রেখে দেবো। সমস্ত জলটাকে আমি ছেঁকে নেব খুব ভালোভাবে। আমি এবার একটা বাটি নিয়েছি। যে টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই টক দইটা আমি নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে এবং খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে। আপনাদের হ্যান্ড হুইস্কি থাকলে বা পেন্ডার থাকলে সেটা দিয়ে করতে পারেন, নাহলে কাঁটা চামচ দিয়ে করলেও হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে বাটা। আমি কালো সর্ষে ও সাদা সর্ষে 2 ধরনেরই সর্ষে ব্যবহার করেছি। আপনারা যে কোনো এক ধরনের সর্ষে ব্যবহার করতে পারেন। কালো সর্ষে ব্যবহার করলে কালো সর্ষের ফ্লেভার এবং ঝাঁঝটা খুব সুন্দর আসে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে নুনটাকেও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 3টে ইলিশ মাছের জন্য 5 চামচ টক দই ব্যবহার করেছি। আর এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দিয়ে মিক্সারটাকে রেডি করে নিচ্ছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, আপনারা যে কোনো ঢাকনাযুক্ত পাত্র নিতে পারেন। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম দইয়ের, সেটা কিছুটা এতে দেবো। দিয়ে এটাতে ভালোভাবে তলায় কোট করে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে কোট করে দিচ্ছি। এবার ম্যারিনেট করা ইলিশ মাছটা এতে দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, মাছটাকে আপনার নুন হলুদ দিয়ে অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দেবেন। এই রান্নায় আমরা যে মাছ মাখানোর সময় হলুদ ব্যবহার করছিলাম, সেই হলুদটাই শুধু ব্যবহার করব। এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করব না, আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব। যে যেরকম ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এই দই ইলিশের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ সুন্দর আসে। এবার এক্সট্রা ব্যাটারটা আমি মাছের ওপর দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, আর ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন আমি লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটার ঢাকনা বন্ধ করে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এটাকে ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেস্টে রাখলে এই মাছটা সর্ষে ও দইয়ের মধ্যে থাকলে ম্যারিনেশনটা খুব ভালো হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। দিয়ে প্রেশার কুকারের মধ্যে টিফিন বক্সটা দিচ্ছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো। 3-4টে সিটি দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকের আমাদের অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের দই ইলিশ। দেখুন কত সহজে অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি দই ইলিশ। এই বর্ষা ইলিশের সিজনে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে দই ইলিশ অবশ্যই ট্রাই করুন। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে এই দই ইলিশ থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।